জয় যিশু সকলকে। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, খ্রিস্টমণ্ডলীর পিতৃগণের সঙ্গে মঙ্গল সমাচার ধ্যানে সকলকে স্বাগত জানাই। আজ আমরা রয়েছি আগমনকালের চতুর্থ রবিবারে, খ্রিস্ট জন্মতিথির একদম দ্বারগোড়ায়। আজ আমরা ধ্যান করব মথি রচিত মঙ্গল সমাচারের 1 অধ্যায়ের 18 থেকে 24 পদে সাধু বিডের উপদেশাবলী। আসুন আমরা বাণী শুনি। মথি রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 18 থেকে 24 পদ। খ্রিস্টের জন্ম হয় এইভাবে। তার মা মারিয়ার বাগবিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময়ে প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এ সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হলো ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন। এই হলো আমাদের প্রতি প্রভুর বাণী। মাননীয় সাধু বিডের উপদেশাবলী, জন্মোৎসবের পূর্বদিন, উপদেশ 5। গভীর ও মহা রহস্য। সুসমাচার রচয়িতা মথি স্বল্প কথায় অথচ পূর্ণ সত্যের সঙ্গেই বর্ণনা করেন আমাদের প্রভু ও ত্রাণকর্তা সেই যীশুখ্রিস্টের জন্ম কাহিনী, যিনি সর্বযুগের আগে ঈশ্বরের সনাতন পুত্র হয়ে আব্রাহাম থেকে মারিয়ার স্বামী যোসেফ পর্যন্ত পিতৃগণের বংশধারা থেকে উদ্ভূত হয়ে মানবকালের মধ্যে মানবপুত্র রূপে আবির্ভূত হলেন। আর সব দিক দিয়ে এ সমচিত ছিল যে যিনি মানুষের প্রতি ভালোবাসার খাতিরে মানুষ হতে অভিপ্রেত ছিলেন, সেই ঈশ্বর কুমারী গর্ভে ছাড়া জন্ম নেবেন না। কেননা একটি কুমারী ঈশ্বরের পুত্রকে ছাড়া অন্যকে জীবন দান করবেন তা হতে পারত না। দেখো, কুমারীটি গর্ভবতী হয়ে একটি পুত্র সন্তান প্রসব করবেন। তার নাম রাখবে ইম্মানুয়েল, যার অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর। আমাদের সঙ্গে ঈশ্বর, এই যে নামে প্রবক্তা ত্রাণকর্তাকে অভিহিত করেন, সেই নাম ঈশ্বর পুত্রের অনন্য ব্যক্তিত্বে খ্রিস্টের দুটো স্বরূপ নির্দেশ করে। কালের আগে পিতা থেকে জাত হয়ে তিনি কালের পূর্ণতায় জননীর গর্ভে হলেন
ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সঙ্গে ঈশ্বর। যখন বাণী হলেন মাংস ও আমাদের মাঝে বাস করলেন, তখন তিনি আপন স্বরূপের ঐক্যে আমাদের ভঙ্গুর স্বরূপ ধারণ করতে প্রসন্ন হলেন। অর্থাৎ তিনি যা ছিলেন তা হওয়া বন্ধ না করে নিজের স্বরূপে বঞ্চিত না হওয়ার জন্য আমাদের স্বরূপ ধারণ করে আমরা যা আছি তিনি অপরূপভাবে তাই হতে লাগলেন। মারিয়া তার প্রথম জাত পুত্রকে, অর্থাৎ তার আপন গর্ভের পুত্রকে জন্ম দিলেন, যিনি সৃষ্টির আগে ঈশ্বর সঞ্জাত ঈশ্বর ছিলেন ও আপন সৃষ্ট মানবতায় সমস্ত সৃষ্ট জীবের ঊর্ধ্বে ছিলেন। মারিয়া তাকেই জন্ম দিলেন এবং তার নাম রাখলেন যিশু। সুতরাং যিশু নাম হলো কুমারীর পুত্রের নাম, সেই যে নাম দূতের সংবাদে উল্লেখিত হয়েছিল, যাতে প্রকাশ পেতে পারত যে তিনি পাপ থেকে আপন জনগণকে পরিত্রাণ করবেন। যিনি পাপ থেকে ত্রাণ করেন, তিনি আত্মায় ও দেহে যত পাপ সূচিত বিশৃঙ্খলা থেকেও ত্রাণ করবেন। খ্রিস্ট শব্দটা যাজকীয় বা রাজকীয় মর্যাদা নির্দেশ করে। বিধানে খ্রিসমা শব্দ থেকে যাজকদের ও রাজাদের খ্রিস্ট বলা হতো, আর খ্রিসমা শব্দের অর্থ পবিত্র তেলে অভিষেক। তারা তারই পূর্বচিহ্ন ছিলেন, জগতে সত্যকার রাজা ও মহাযাজক রূপে আবির্ভূত হয়ে যিনি তার সমকক্ষদের চেয়ে আনন্দ তেলে অভিষিক্ত হলেন। এ অভিষেক থেকে, অর্থাৎ খ্রিসমা থেকে খ্রিস্ট শব্দ উদ্ভূত। আর যারা তার অভিষেকের অংশীদার, অর্থাৎ তার আত্মিক অনুগ্রহেরই অংশীদার, তাদের খ্রিস্টান বলে। পরিত্রাতা হওয়ার আমাদের প্রভু সেই যীশু খ্রিস্ট প্রসন্ন হয়ে পাপ থেকে আমাদের ত্রাণ করুন। মহাযাজক হওয়ায় তিনি পিতা ঈশ্বরের সঙ্গে আমাদের পুনর্মিলিত করুন। রাজা হওয়ায় তিনি আমাদের ও তার শাশ্বত পিতার রাজ্য দান করুন। তিনি যে পিতা ও পবিত্র আত্মার সঙ্গে বিরাজমান ও জীবনেশ্বর রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। জয় যিশু সকলকে।